যারা 10 বছর ধরে বলেছিল আচ্ছে দিন আসবে, আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই, 10 বছর কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায়, রিপোর্ট কার্ডটা কোথায়? আমি 14 তারিখ জলপাইগুড়ি থেকে বলেছি যে আপনারা আপনাদের রিপোর্ট কার্ড নিয়ে আসুন। প্রধানমন্ত্রী গত 15 দিনে 5 বার বাংলায় এসেছে। প্রধানমন্ত্রী বলেছে বাড়ির জন্য রাজ্য সরকারকে আমার কেন্দ্রের সরকার 45,000 কোটি টাকা দিয়েছে। আমি শুনে বললাম, বাহ, প্রধানমন্ত্রী দেশের সেও এইভাবে মিথ্যে কথা বলতে পারে, আমার জানা ছিল না। যে সমীক্ষাগুলো হয়েছিল আবাস প্লাসে, আপনারা যদি দেখাতে পারেন শ্বেতপত্র প্রকাশ করে যে কেন্দ্র সরকার বাংলার মানুষের বাড়ির জন্য 10 পয়সা প্রকাশ করেছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখব না। কোনো বিজেপি নেতা, ছোট বড় মাঝারি সেজো মেজো, কারোর ক্ষমতা হয়নি শ্বেতপত্র প্রকাশ করার। তৃণমূল কংগ্রেস যদি আজকে বিজেপিকে চ্যালেঞ্জ করে বলে যে 3 বছরে আপনি আবাস আর 100 দিনে কত টাকা বাংলাকে দিয়েছেন, তা কাগজ প্রকাশ করে আমাদের দেখান, আমরা ভুল বলছি? বিজেপির উচিত কাগজ দেখানো। যদি বিজেপির কোনো নেতা কর্মী শ্বেতপত্র প্রকাশ করে দেখাতে পারে, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে পা রাখবে না, সেদিন থেকে চিরতরে রাজনীতি থেকে বিদায় নেবে। আমরা সে কারণে ভারতীয় জনতা পার্টিকে বাংলা বিরোধী বলছি। আপনারা বলুন বাংলা বিরোধী এরা হ্যাঁ কি না? যারা বাংলার 100 দিনের গরিব মানুষের টাকা আটকে রাখে তারা বাংলা বিরোধী হ্যাঁ কি না? যারা গরিব খেটে খাওয়া শ্রমিক কৃষকের টাকা আটকে রাখে তারা বাংলা বিরোধী হ্যাঁ কি না? যারা বাংলা মানুষের পাকা ছাদের ঘরের টাকা, আবাসের টাকা আটকে রাখে তারা বাংলা বিরোধী হ্যাঁ কি না? লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে ভোট দিয়েছিল, কন্যাশ্রীকে সামনে রেখে ভোট দিয়েছিল, মায়েরা বলুন কন্যাশ্রী পাচ্ছেন কিনা? পাচ্ছেন কিনা? আর আমাদের সরকার কথা দিয়ে কথা রাখার সরকার। বিজেপি বলেছিল 10 বছর আগে যে আচ্ছে দিন আসবে, ভারতবর্ষের প্রত্যেক নাগরিকের ব্যাংক অ্যাকাউন্টে আমরা 15 লক্ষ টাকা করে দেবো। কেউ পেয়েছেন 15 লাখ? কেউ পেয়েছেন? প্রধানমন্ত্রী বলেছিল বছরে 2 কোটি চাকরি হবে, পেয়েছেন? বলেছিল সবার মাথার ছাদের ব্যবস্থা 2022-এর মধ্যে করব। আজকে 2024-এর মার্চ মাসের 10 তারিখ 20 তারিখ, ছাদের ব্যবস্থা হয়েছে? হয়েছে? উল্টে আপনার ছাদের টাকা আটকে রেখে দিয়েছে। পরবর্তীকালে 2023 সালের ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী আবার দিল্লিতে গেছেন, প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে তাকে অনুরোধ করেছেন যে বাংলার মানুষের প্রাপ্য টাকা আপনাকে ছাড়তে হবে। আমরা 1 মাস অপেক্ষা করেছি। যখন দেখেছি এরা করবে না, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলার কোষাগার থেকে এই কেন্দ্রের পাপের টাকা আমরা মিটিয়ে দেবো। এবং গত 1 মাস আগে 29শে ফেব্রুয়ারির মধ্যে বাংলা জুড়ে 59 লক্ষ 100 দিনের শ্রমিক, যাদের পারিশ্রমিক 2 বছর ধরে আটকে রেখেছিল কেন্দ্রের সরকার, তাদের ব্যাংক অ্যাকাউন্টে 100 দিনের টাকা আমাদের মামাটি মানুষের সরকার পৌঁছে দিয়েছে। এটাই হচ্ছে দিদির গ্যারেন্টি। মমতা ব্যানার্জি বলেছিল আমি ক্ষমতায় এলে পরিবারের 1জন মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দেবো, আর ক্ষমতায় আসার পর পরিবারের 1জন নয়, পরিবারের প্রত্যেকটা মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে। এটাই মমতা ব্যানার্জির গ্যারেন্টি। আর আগামী 1 এপ্রিল থেকে সাধারণ পরিবারের মায়েরা, দিদিরা, বৌদিরা যারা মাসে 500 টাকা আর বছরে 6000 টাকা পেতেন, তারা মাসে 1000 আর বছরে এখন 12,000 টাকা পাবেন আগামী 1 এপ্রিল, মানে 10 দিন পর থেকে। আর তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত যারা, তারা বছরে 12,000 পেতেন, মাসে 1000 পেতেন, তারা এখন মাসে 1200 পাবেন, বছরে 14,400 টাকা পাবেন 1 এপ্রিল থেকে। যে 15 লাখ টাকার গ্যারেন্টি দিয়ে হাওয়া হয়ে গেছিল তার গ্যারেন্টি নেবেন? যে বছরে 2 কোটি চাকরি দেব বলেছিল তার গ্যারেন্টি নেবেন? যার আমলে আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি তার গ্যারেন্টি নেবেন? যার আমলে বেকারত্বের হার সর্বোচ্চ তার গ্যারেন্টি নেবেন? যার আমলে ভারতবর্ষ জুড়ে অস্ত্রের ঝনঝনানি তার গ্যারেন্টি নেবেন?
যে বিনা পয়সায় ভাষণ দিচ্ছে তার গ্যারেন্টি নেবেন, যে বিনা পয়সায় রেশন দিচ্ছে তার গ্যারেন্টি নেবেন। দিদির গ্যারেন্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি, আর মোদির গ্যারেন্টি মানে জিরো ওয়ারেন্টি। আপনি জিরো ওয়ারেন্টি নেবেন না লাইফ টাইম গ্যারেন্টি নেবেন, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এই যে 100 দিনের টাকা আমরা দিল্লি থেকে আনতে পারিনি, বিকল্প ব্যবস্থা করেছি তো, হ্যাঁ কি না? করেছি তো, বিকল্প ব্যবস্থা করেছি, হ্যাঁ কি না? 100 দিনের টাকা মানুষ পেয়েছে কি না? যাদের টাকা বাকি ছিল পেয়েছে। 34 লক্ষ লোক বাড়ির জন্য অ্যাপ্লাই করেছে। লিস্টটা ছিল প্রায় 51 লক্ষ 52 লক্ষ, পরবর্তীকালে ভেরিফিকেশন করে প্রায় 16 লক্ষ 17 লক্ষ নাম বাদ গেছে। এখনও লিস্টে প্রায় 34 লাখ লোকের নাম রয়েছে। আমি আপনাদের বলছি, ঘর বাড়ির জন্য কোনো বিজেপি নেতার কাছে আবেদন নিবেদন করবেন না। তৃণমূলের পাশে থাকুন। যে পঞ্চায়েত থেকে আপনারা বাংলার জন্য লড়াই করে বাংলার হাত শক্তিশালী করবেন, সেই পঞ্চায়েতের যারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছেন, আগামী 6 মাসের মধ্যে, এই বছরের ডিসেম্বরের মধ্যে প্রথম ইনস্টলমেন্টের ব্যবস্থা আমাদের সরকার করবে। আমি এই মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছি। আমি কথা দিলে কথা রাখি, আমি হাওয়ায় কথা দিই না। যদি মমতা ব্যানার্জি বছরে 25,000 কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারে, তাহলে দরকার হলে 50,000 কোটি টাকা খরচা করে আমরা বাড়িও দিতে পারি। আগামী দিন তাই বাংলা সিদ্ধান্ত নিয়েছে যে দিল্লির কাছে নয়, আমাদের টাকা আমরাই ব্যবস্থা করব এবং আপনার টাকা লাগবে না। বাড়ির সরকার, বাড়ির টাকার ব্যবস্থা আমাদের মামাটি মানুষের সরকারই করবে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই গরিবের ইটি টেনেছে, সেই দারিদ্রের ইটি টেনেছে, মানুষকে সরাসরি তার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দিচ্ছে। এখন বিজেপির নেতারা বলছে বাধ্য হয়ে যে আমরা ক্ষমতায় এলে 1,000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার 3,000 করব। আমি বিজেপির নেতাদের আর একটা চ্যালেঞ্জ দেবো। এমনিতেও চ্যালেঞ্জ নেওয়ার বুকের পাঁটা নেই, এক বাপের বেটা হলে আমার চ্যালেঞ্জ নিত, সেই বুকে পাঁটা নেই, সেই ক্ষমতা নেই। আর একটা চ্যালেঞ্জ দিচ্ছি এই মঞ্চ থেকে। কি চ্যালেঞ্জ? 17টা রাজ্যে বিজেপির সরকার ক্ষমতায় রয়েছে, একটা রাজ্যে যদি 3,000 টাকা লক্ষ্মীর ভাণ্ডারেরা দিতে পারে, আমি রাজনীতি করব না, অবসর নেব। আবার একটা চ্যালেঞ্জ করে দেখাও। একটা ভোট, আর যে পঞ্চায়েত থেকে যে যেখানে বাংলার মানুষের এই লড়াইয়ের সাথে থাকবেন, তৃণমূলকে সমর্থন করবেন, আমি আপনাদের কথা দিচ্ছি 31শে ডিসেম্বরের মধ্যে বাড়ির বিকল্প টাকার ব্যবস্থা করে প্রথম ইনস্টলমেন্ট 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে। দিদির গ্যারেন্টি। তাহলে কার গ্যারেন্টি নেবেন, দিদি না মোদি? আরো জোরে, দিদি না মোদি? দিদি না মোদি? দিদি না মোদি? মায়েরা দিদি না মোদি? দিদি না মোদি? দিদি না মোদি?